দেখেন, বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে। এটা আমাদের হাতে কিছুই নেই, এটা নির্বাচন কমিশন। এবং আপনারা জানেন যে মাননীয় জজ বা ঢাকা আমাদের যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেখানে তারা গিয়েছে, সেটা আমাদের হাতে কিছু করার নেই। আমরা সবাইকে বোঝাবো হাউ ইম্পর্টেন্ট ইজ ক্রিকেটার্স এবং বাংলাদেশের ক্রিকেট। ইলেকশন তো ইলেকশনই, আমাদের কিছু কিছু জায়গা আছে, একজন আমি প্রতিনিধি বা নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল, এবং সেই রিটটার কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল, এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই 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 ইলেকশনের তিনটি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি তিনি হচ্ছেন জেলার ক্রীড়া সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন, তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থা যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে, এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি, তখন দেখলাম মাত্র 3 জন কোয়ালিফাই করেছে, এবং 3 জনের মধ্যে একজন ছিল শরীয়তপুরের, একজন ছিল জামালপুরের, আর একজন সম্ভবত আর ভুলে গিয়েছি কে। সো এই 3 জন নিয়ে তো আর ইলেকশন করা সম্ভব না। তখন আমি বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে, এবং তার পরবর্তীতে সেটা কোর্টে রিট হয়েছিল এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। সো এই আর নির্বাচন এমন একটা জিনিস যে নির্বাচনটা করার জন্য অনেক আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমরা আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে, এবং এটা আমি এটা আমি এটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। আমি এখনও এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি, এবং তার বাইরে আমি কোনো কথা বলবো না। আমার কাছে আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কবে বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে, বা ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা, আমি যে 10 ইয়ারটা কাজ করছিলাম। সো এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই আরেকটা ব্যাপারে, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে, আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে রাত বিরাত সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন শুধু না, একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছুই মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট। এটা একটা প্রক্রিয়া, এবং এই জার্নিটার ভেতরে আমি অংশগ্রহণ করিনি, কেননা আমি অংশগ্রহণ করছি এইটুকুই আমি ডিক্লেয়ার করছি। সাথে সাথে ডাবল রোল ছিল এখানে কিছু। বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট দল এখন আফগানিস্তানের সাথে সিরিজ খেলছে শারজাতে, মেয়েদের দল বিশ্বকাপ খেলতে গিয়েছে, এবং আমাদের অন্য অন্য ক্রিকেট বোর্ডের যে অর্গানাইজেশনের যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি ব্যস্ত ছিলাম।